এই যে আমরা যে তথ্যটা শুনলাম এখন, এই এই এটা তো আমরা নিজেরাও শুনতে পাচ্ছি যে এরকম বক্তব্য আপনিও শুনেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই সাপের একই বিষ জাতীয় কথা। এক ফ্যাসিবাদ গেছে, আরেক ফ্যাসিবাদ তাড়াতে হবে, চাঁদাবাজকে ভোট দেওয়া যাবে না। আমরা ইলেকশনের সময় প্রতিপক্ষ সম্পর্কে আমরা জানি, মানুষ তথ্য, নেগেটিভ তথ্য তুলে ধরে, কিন্তু একদম আওয়ামী লীগের সাথে তুলনা করে যে ক্যাম্পেইনটাকে আপনি আসলে কীভাবে দেখছেন? এটাতে রাজনীতির জন্য মানে আমাদের রাজনৈতিক পরিবেশের জন্য কতটুকু এই বিষয়টা আমি বহুবার বলেছি যে বিএনপি এবং জামাতের মধ্যে আপনি দেখবেন যে 1991 সালে 91 সালে যখন বিএনপি জামাতের সমর্থনে ক্ষমতায় আসার পরে জামাতের একটা সমর্থন পরে আর বিএনপির লাগে নাই, যখন বিএনপি আপনার কোরআন যখন পূরণ হয়েছে, ওই রেজিমে দেখবেন বিএনপি জামাতের মধ্যে সিরিয়াস মারামারি হয়েছে, সারা দেশের ক্যাম্পাসে মারামারি হয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু জামাত আর বিএনপির মধ্যে অনৈক্য তৈরি হয়েছে এবং সেই অনৈক্যের প্রেক্ষিতে কিন্তু 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ঠিক আছে, এটা জামাতের এবং বিএনপির মধ্যে এটা নিয়ে রিসার্চ হয়েছে রীতিমতো, এবং সেই রিসার্চের ভিত্তিতে কিন্তু 2001 সালে এসে ওনারা আবার ঐক্যবদ্ধ হয়েছেন। এবং আমি যতটুকু জানি, অ্যাপোলো ভাই আরো ভালো বলতে পারবেন, বিএনপি রীতিমতো এক ধরনের সার্ভেও করেছে কতটা সিটে জামাতের ভোটের কারণে, মানে জামাত বিএনপির ভোটের পার্থক্যের কারণে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, এরকম এটা মনে হয় 40+ এরকম কিছু একটা হবে। এবং যার থিসিসের ভিত্তিতে ওনারা 2001 সালে আবার কি হলেন, ঐক্যবদ্ধ হলেন, ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে জিতলেন, ক্ষমতায় গেলেন, সরকার গঠন করলেন, এবং সেই থেকে দীর্ঘ ওনাদের জোট। তাহলে দেখেন বিএনপি, আমি বারবার বলেছি, বিএনপি জামাত ঐক্যবদ্ধ ছিল বলে শেখ হাসিনা কিন্তু একটা ভালো নির্বাচন দেয় নাই। শেখ হাসিনা বারবার দেখেছে যে এই দুই পক্ষ যখন এক হইলে সে জিততে পারবে না। ফলে এটা একটা বাংলাদেশে হয়ে গেছে যে বিএনপি জামাত একসাথে হলে আওয়ামী লীগ হেরে যায়, এবং যার কারণে হাসিনা আর ইলেকশনই দেয় নাই। প্রত্যেকটা ইলেকশন সে চুরি করেছে, প্রত্যেকটা ইলেকশনে সে ম্যানিপুলেট করেছে, একেবারে তো রাতের বেলায় ভোট নিয়ে নিয়েছে। এখন এই যে বিভেদের মধ্যে দিয়ে হাসিনার এখন এটা ঐতিহাসিকভাবে জামাত এবং বিএনপির এটা আমাদের ইতিহাসের ক্ষত। ওনারা যখন আওয়ামী লীগ চলে যায়, ওনারা কাল বিলম্ব না করে একে অপরের বিরুদ্ধে মানে বিষক্রিয়া আক্রান্ত হয়ে যায়। এটা 1991 সালে হয়েছে। এরপরে তওবা করে ওনারা একসাথে হয়েছেন। অদ্ভুত ব্যাপার, শেখ হাসিনা যাওয়ার পর উনি তো বললেন সাথে সাথে, আমি তো দেখেছি যে জামাতের আমির যখন বয়ান দিলেন যে এক ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে আমরা ক্ষমতায় আনতে এই আন্দোলন করি নাই, ঠিক উনি যখন এই বয়ানটা দিলেন, ঠিক তেমনিভাবে আমরা দেখলাম যে বিএনপিও বয়ান দেওয়া শুরু করলেন যে রাজাকার আলবদররা তারা আবার রাষ্ট্র ক্ষমতায় বসতে চাইতে, অর্থাৎ সেই পুরনো বয়ানে ফিরে গেলেন ওনারা। মানে করোনা শেষ, যুদ্ধ শেষ, এখন আসেন আমি আপনাকে এবারে করি। এইটা আমি আবারও আপনাকে বলছি, এই দুই দলের এই একই ভুলের পুনরাবৃত্তি ওনারা করছেন, একই পথে ওনারা হাঁটছেন, এবং এখানে ক্ষতিগ্রস্ত ওনারাই হবেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন প্রথমে দলীয়ভাবে বিএনপি। কেন হবে আমি আপনাকে বলি, কারণ জামাত বিএনপির বিরুদ্ধে যে বয়ানটা হাজির করার চেষ্টা করছে যে বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি দখলদারিত্ব করছে, বিএনপি যখন আবার 6000-7000 লোককে বহিষ্কার করে, জামাতের এই বয়ানটা কি হয়, বিশ্বাসযোগ্যতা পায়, এবং মানুষ যখন দেখে যে এটার কিছুটা সত্যতা আছে, যখন জামাত একটা বিশ্বাস করে। বিএনপি যখন জামাতকে বলে রাজাকার আলবদর, এটা তখন মানুষ চিন্তা করে যে এই বয়ান তো আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে করেছে, তো বিএনপি তো একই বয়ানই করছে। মানে ওনারা যদি নতুন বয়ান নিয়ে একে অপরের বিরোধিতা করতেন এবং রাজনৈতিকভাবে একে অপরকে দুর্বল করার চেষ্টা করতেন যৌক্তিকভাবে, তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি একটা সাজেশন রেখেছেন আর কি বিএনপির জন্য। মুক্তাদির রশিদ রোমিও, আপনি একটু বলবেন আমাকে, আমরা তো যে কথাটা শুনলাম এখানে যে একদম ডে 1 থেকেই আসলে কিভাবে বিএনপি নির্মূল করা যায় যাতে করে ইসলামী শক্তি এখানে দাঁড়িয়ে যায়, আমরা এখনও নির্মূল করার এই রাজনীতি দেখছি। এবং মুজিবুর রহমান মঞ্জু যেমনটি বললেন যে পাল্টা আমরা বিএনপির দিক থেকেও এখন এই রাজাকার গালিটা শুনছি, এবং তিনি যেটা আশঙ্কা করেছেন, যে প্রকাশ করেছেন যে এটা হয়তো তরুণ প্রজন্ম বা মানুষ এখন আর এই ধরনের মন্তব্যকে গ্রহণ করবে না। পক্ষান্তরে বিএনপির দিক থেকে আমরা দেখছি যে বিএনপির কিন্তু চাঁদাবাজির, বিএনপির নেতাকর্মীদের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ যে আছে, এটা সত্যি কথা, কিন্তু লেবেলিংটা যেভাবে হচ্ছে সেটা আমার মনে হয় সত্যকে ছাপিয়ে অনেক উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গায় রাজনীতিতে বিএনপি পরাজিত হচ্ছে কিনা এবং সেই ইসলামিক শক্তি কায়েমের যে চেষ্টা এখানে আছে, আমরা দেখছি যে জোট হয়েছে, সেটা আলটিমেটলি কোন জায়গায় যাবে, বাংলাদেশের ফিউচার কি হতে পারে, সংক্ষেপে খুব সহজ করে বলি।
দেখেন, যদি বাংলাদেশে এটা হতো তাহলে বাংলাদেশের ধরেন যত ইমাম মুয়াজ্জিন আছেন তারা সবাই এমপি হতেন, এবং তাদের থেকে তো ভালো মানুষ সোসাইটিতে কম, কারণ তারাই সবচেয়ে ভালো দেখে তার পেছনে আপনি নামাজ পড়ি বা সবাই নামাজ পড়ে। তাহলে সবাই তাহলে সরকার গঠন করে ফেলতো, প্রধানমন্ত্রী হতেন বায়তুল মুকাররমের খতিব। আসলে বাংলাদেশের মানুষের ভেতরে না বিষয়টা এরকম হয় না। বাংলাদেশের মানুষ নামাজ পড়তে যান, আপনি দেখবেন শুক্রবারে প্রত্যেকটা রাস্তা ভরে যায়, মানুষ ছাপিয়ে যায় মসজিদের ভেতরে। কিন্তু তারা কি চায় জানেন? তারা সেই ইউরোপের 1500 শতাব্দীর ইউরোপে যেতে চায় না, যে সেখানে চার্চ কেন্দ্রিক সব কিছু হবে, চার্চ কেন্দ্রিক অপরাধের একটা সিন্ডিকেট গড়ে তুলবে। সেটা হয় না। নজরুলও এই কথা বলছেন যে ওই যে ভেতরে খাবার ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে হয় না, মিলাদের সময় একটা মিলাদের পোটলা সে বাড়তি করে তার নিজের জন্য রেখে দেয়। তো এই ইনসাফের সোসাইটির জন্য আমাদের যে প্রজন্ম গড়ে উঠতেছে, মাল্টিভার্স একটা যে প্রজন্ম গড়ে উঠছে, সেখানে তারা ধর্মকে শুধুমাত্র প্রাধান্য দিতে চায় না, ধর্মের সাথে সংস্কৃতি, স্টেম, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সব কিছুকে নিয়ে তারা চলতে চায়। আর সেটা চলতে গিয়ে যদি আপনি কেবলমাত্র একটা কট্টরপন্থী ইরানের মতো বিপ্লব বাংলাদেশের চিন্তা করেন, সেটা একটা মানে একেবারে মূর্খের রাষ্ট্রে বাস করেন। হ্যাঁ, জামাত তো সেজন্য একটু লিবারেল হচ্ছে। তো জামাত তো লিবারেল হচ্ছে, তার নারী নেত্রীদেরকে তো নিয়ে রাস্তায় নামাচ্ছে না। আগে কি নামিয়েছে? আমি দেখিনি, আপনি দেখেছেন? আগে তো ছিল না এরকম। এখন তো তারা পাশাপাশি বসছে, এই নিয়ে অনেকে অনেক রকম বিবেচনাও করছে। আসলে কতটুকু লিবারেল হতে পারবে সেই প্রশ্নটা এইটা থেকেই যায়, কারণ আসলে- এটা তো গঠনতন্ত্রের ব্যাপার। যতটুকু হচ্ছে তাদের ততটুকুকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমি মজলিসের শুরা যারা সিদ্ধান্ত অ্যাপ্রিশিয়েট নেবে। করি, কিন্তু একই সঙ্গে এটার ভিতরে একটা ভণ্ডামিও আছে। হ্যাঁ, ভণ্ডামি আছে। এইটা কি এই একই কাজ কি সে প্রত্যন্ত অঞ্চলে করতে পারবে কিনা, নাকি শুধুমাত্র ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটদেরকে দেখানোর জন্য জন্য তারা হচ্ছে কিনা। এখানে কিছু করছে কিনা, এটা একটা দিক। আর একটা দিক যেটা আমার কাছে কনসার্ন, সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে বিজেপির মডেলে ধর্মান্ধতা দিয়ে একটা সরকার ব্যবস্থাকে পরিচালিত করার জন্য প্রস্তুতি নেন, ভবিষ্যতে বাংলাদেশে যদি পাকিস্তানের মতো এক্সাম্পল ক্রিয়েট হয়, বা যেটা আপনি দেখেছেন যে জিয়াউল হক ফেল করেছে এবং তার কিন্তু সে যে এয়ার ক্র্যাশে মারা গিয়েছিলেন, সেই সময় কিন্তু ধর্মান্ধদের শেষ উত্থান করে হয়েছিল। দিল। লাস্ট বলবো, যদি আপনি মুরসির মতো ভবিষ্যৎ চান তাহলে হয়তো ঠিক আছে, কিন্তু আপনি যদি মায়ানমার হয়ে যেতে চান তাহলেও আপনার জন্য ঠিক আছে। কিন্তু বাংলাদেশের দরকার বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে দেশটিকে এটা রাখা। একদমই কোনো দেশের সাথে এখানে তুলনা চলে না।